পুরনো ফেরি বারবার বিকল ও নাব্যতা সংকটের কারণে লক্ষ্মীপুর ভোলা রুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ডুবোচরে আটকে ঘন্টার পর ঘন্টা নদীর মাঝে আটকে থাকছে ফেরি ও লঞ্চ। ফলে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথের যাত্রীদের। নৌপথে ভোলা বরিশাল যাতায়াতে ২০০৬ সালে লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট লঞ্চঘাট চালু করা হয়। বর্তমানে সেখান থেকে প্রতিদিন ৫টি ফেরি ও ১৫টি লঞ্চ চলাচল করে। তবে নদীর অন্তত ২৫টি স্থানে ডুবোচরে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ভাটার সময় প্রতিদিন ৪ থেকে ৮ ঘন্টা পর্যন্ত ডুবোচরে আটকে থাকতে হয়। এতে কাঁচামাল ও খাদ্য সামগ্রী নষ্টের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ফেরি অনেক সময় দেখা গেছে চরে লাগা যায়, গাড়ি পার হতে পারছে না, সময় হচ্ছে যে লেট হচ্ছে, এবং কাঁচামাল নিয়ে আমরা যাওয়া আসা করি, ওটাতে আমাদের সমস্যা হচ্ছে। যেই টাইমে যাওয়ার কথা সঠিক টাইমে কেউই পৌঁছইতে পারে না। ঠিক আছে, এত সময় ৬ ঘন্টা বুঝি বসেই থাকা লাগে একটা মানুষের। নাব্যতা বজায় রাখতে প্রতি বছরই এই রুটে খনন করা হয়। তবে যাত্রী ও পরিবহন চালকদের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেজিং শুধু লোক দেখানো। ফেরির ট্রিপ কম হয়, লঞ্চ যাত্রীদের ট্রিপ জাস্ট টাইমে পারাপার হতে পারে না, এই বিভিন্ন ধরনের ভোগান্তি থাকে। ফেরি সুষ্ঠু চলাচল ক্ষেত্রে এখানে ডিজিং করা জরুরি প্রয়োজন। তাছাড়াও ডিজিং চ্যানেল করছে, সেখানেও পানি কম আছে, এবং এখানে ক্যাম্পখাল আছে, সে জায়গাও পানি কম আছে। এই রুটে জোয়ার ভাটার দিকে তাকিয়েই চলাচল করতে হয় ফেরি ও লঞ্চকে। সঠিক ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ধরে রাখার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিসি। খালের ভিতরে ড্রেজিং ওরা করতেছে, তারপরে মূল খালের থেকে চ্যানেল থেকে বাহির হওয়ার পর ওখানেও ডুবোচর আছে, যার কারণে ফেরি অনেক সময় ঘুরিয়ে আপনার ফেরি যাইতে হয়। দেশের দক্ষিণাঞ্চলের ভোলা বরিশালে লাখো মানুষ যাতায়াত করে মজু চৌধুরীর হাট লঞ্চঘাট দিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, নাব্যতা বজায় রাখতে প্রতি বছরই নাকি এই রুটে খনন করা হয়, তাহলে সমস্যা আসলে কাটছে না কেন? আর নৌযান চলাচলে আসলে কি ধরনের ভোগান্তি দেখা দিচ্ছে? প্রতি বছরে কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুর ভোলা বা বরিশাল যে নৌ রোড রয়েছে, যেখানে যেসব স্থানে কিন্তু ডুবোচর জেগে উঠেছে, সেখানে কিন্তু কোটি কোটি টাকা ব্যয় কিন্তু খরচ করে কিন্তু ড্রেজিং করা হচ্ছে। অর্থাৎ এই ড্রেজিংটা কিন্তু আমরা যেটি দেখেছি, বা এখানকার যে স্থানীয় যে মানুষ আমাদেরকে বলেছে, বা যে ফেরি বা লঞ্চের যাত্রীদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলছে যে এটি আসলে মূলত হচ্ছে লোক দেখানো, এই ড্রেজিংটা করা হচ্ছে। এই ড্রেজিং এর যে বালি অর্থাৎ অনেক দূরে ফালানোর কথা, সেটা কিন্তু এখানেই অর্থাৎ নদী থেকে বালু কেটে আবার নদীতে ফালানো হচ্ছে। অর্থাৎ যে লোক দেখানো যে ড্রেজিং, সেটি করা হচ্ছে, এমনটা আমরা দেখেছি। এর বাইরেও কিন্তু আমরা যখন প্রতি বছর যখন শীত শুরু হয়, অর্থাৎ তখনই কিন্তু নদীর যেই পানি কমে যাওয়ার কারণে প্রায় ২৫টি স্থানে ডুবোচর জেগে উঠেছে। এই ডুবোচর জেগে ওঠার কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা ফেরি বা লঞ্চ যে নৌযানগুলো রয়েছে, সেগুলো কিন্তু যে চলাচল ব্যাহত হচ্ছে, অর্থাৎ সেগুলা কিন্তু বিভিন্ন স্থানে আটকা পড়েছে। এই আটকে থাকার কারণে একদিকে যাত্রীদের ভোগান্তি হচ্ছে, অন্যদিকে যে ফেরি যে সঠিক সময়ে ফেরি গন্তব্য না পৌঁছতে পারার কারণে কিন্তু সরকারের যে রাজস্ব, সেটিও কিন্তু হারাতে বসেছে, এমনটি এখানকার যে বিআইডব্লিউটিসি যিনি কর্মকর্তা আতিকুজ্জামান, তিনি আমাকে জানিয়েছেন। এর বাইরেও কিন্তু আমি ভোলার যে ইলিশা ঘাটের যিনি ম্যানেজার রয়েছেন মোহাম্মদ কাউসার, এবং মধুচৌধুরী ঘাটের যিনি সহকারী ম্যানেজার রয়েছেন আতিকুজ্জামান, দুজনের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আসলে এই নাব্যতা সংকটের কারণে অনেক সময় জোয়ার ভাটার উপর নির্ভর করে ফেরি চালাতে হয়। এই ফেরি চালাতে গিয়ে তাদের কিন্তু একদিকে খরচ বাড়ছে, অন্যদিকে দুর্ভোগ যে মানুষের ভোগান্তি, সেটিও বাড়ছে। তবে এখানকার যে চালকদের যে অভিযোগ, যে সঠিক সময়ে যে আসলে ফেরি যে না চালানোর কারণে বা চলাচল ব্যাহত হওয়ার কারণে কিন্তু এখানে যে অনেক সময় কিন্তু ঘাটে কিন্তু আটকা পড়তে থাকতে হচ্ছে। পণ্যবাহী যে পরিবহনগুলো রয়েছে, সেখানে কিন্তু যে এসব পণ্যবাহী পরিবহনগুলোতে কিন্তু অনেক সময় কাঁচামাল থাকে, এই কাঁচামালগুলো কিন্তু দীর্ঘক্ষণ থাকার কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এতে কিন্তু অনেক লোকসানের মুখে পড়তে হয়েছে চালকদের, তারা এমনটি বলছে। তবে এখানকার যে যাত্রীদের যে অভিযোগ, যদি প্রত্যেক
প্রত্যেক বছর যদি সঠিকভাবে ড্রেজিং করা হয়, যে সরকারের যে কোটি কোটি টাকা ব্যয় যে ড্রেজিং এর জন্য বরাদ্দ হয়, সেটি যদি সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ কোনোভাবে যে সেটি যে সমস্যা, দুর্ভোগের যে অবস্থা সেটি কিন্তু আস্তে আস্তে কাটবে এমনটি বলছে। তবে আমরা এখন যেটি দেখেছি যে এখন নদীতে কিন্তু জোয়ার ছিল, কিন্তু এখন বাটা পড়েছে। এই বাটার সময় কিন্তু যে লঞ্চ বা ফেরি চলাচল কিন্তু একদম করতে পারছে না। অর্থাৎ যে যে স্থানে কিন্তু যুবচর যে উঠেছে সেখানে 4 থেকে 5 ফিট পানি থাকে। এই 5 ফিট পানির কারণে কিন্তু ঠিকমতো ফেরি বা লঞ্চ চলাচল করতে পারছে না। যখন জোয়ার শুরু হয় তখনই ফেরি চলাচল শুরু করতে পারে। অর্থাৎ এইখানে যেটি একদম বললে চলে যে জোয়ার ভাটার উপর নির্ভর করে এখন ফেরি চালাতে হয়, এমনটি এখানের যে ঘাট কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এটি দ্রুত সময়ের মধ্যে যদি সংকট সমাধান না করা হয় তাহলে দিন দিন দুর্ভোগ আরো বাড়বে। অর্থাৎ যে ড্রেজিং এর যে বরাদ্দ সেটি যেন সঠিকভাবে ড্রেজিংটি যে করার যে উদ্যোগ নেওয়া হয়েছে BIWT, যেন সেটি সঠিকভাবে করা হয় এবং যদি সেটি যেন মনিটরিং করা হয়, তদারকি করা হয়, তাহলে হয়তোবা এই নাব্যতা যে সংকট সেটি কিন্তু লাঘব হবে। এর বাইরে কিন্তু আমরা দেখেছি এখানে গত 15 দিন ধরে যে ফেরি কনক সাফা সেটি কিন্তু বিকল হয়ে ঘাটে পড়ে রয়েছে। অর্থাৎ এখানে 5টি ফেরি লক্ষ্মীপুর বোলা এই নৌরুটে 5টি ফেরি চলাচল করছে, আর বোলা এবং বরিশাল এখানে প্রায় 15টি লঞ্চ চলাচল করছে। এর বাইরে কিন্তু অনেক আমরা স্পিড বোট রয়েছে সেগুলো চলাচল করছে। অর্থাৎ ছোট যে যান জি, অর্থাৎ ড্রেজিংটা আরো মনিটরিং করতে হবে, সে বিষয়টি বুঝতে পারলাম। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।